হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো আজ আমি কথা বলবো তোমাদের যে আইটিআই যে ফর্ম ফিল আপটি রয়েছে বা যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে অলরেডি। তো আমি যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করিনি তাদের জন্য ভিডিও আমার দেওয়া রয়েছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ফুল প্রসেস সেটি তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবে, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে। তো আজ আমি এখানে যে কথাটি বলবো বিষয়টির ওপর, সেটি হচ্ছে তোমাদের যে কাউন্সেলিংটি হবে এবং যে ক্রাইটেরিয়া রয়েছে, কি ক্রাইটেরিয়া রয়েছে বিস্তারিত কিন্তু দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। তো একটা ছোট্ট রিকোয়েস্ট, যে সমস্ত দর্শক আমাদের চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে, এবং আমাদের চ্যানেলে যদি কেউ প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। সবার আগে সবার প্রথম কিন্তু আমাদের চ্যানেলে আইটিআই অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে, একদম অ্যাপ্লাই থেকে শুরু করে একদম লাস্ট অ্যাডমিশন অবধি, এবং কাউন্সেলিং কীভাবে করতে হবে সেই সমস্ত ব্যাপারে কিন্তু বিস্তারিত কিন্তু তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। তো এখানে যে কমন অ্যাডমিশন ফর্মটি রয়েছে সেটি তোমাদের কিন্তু প্রথমে ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করার পর তোমাদের ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করা যেখানে রয়েছে অলরেডি রেজিস্টার, সেখানে রেজিস্টার করে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে তোমাদের যে অ্যাপ্লাইটি রয়েছে সেটি কিন্তু তোমরা করে নিতে পারবে। তো এখানে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলিও আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে, এবং কাউন্সেলিং কিভাবে করতে হবে সমস্ত একদম স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে যাবে। তো তোমাদের এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে ভিজিট করবে। ভিজিট করার পর তোমাদের যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর, তো এখানে একসাথে কতগুলি ট্রেড তোমরা দুটো ট্রেডে কি ফর্ম ফিল আপ করতে পারবে সেটা হচ্ছে একটা বিষয়, এবং তোমরা ই গ্রুপ এবং এম গ্রুপ দুটোই কি ফর্ম ফিল আপ করতে পারবে, এবং ফর্ম ফিল আপ যদি দুটোই করা থাকে তাহলে দুটো থেকে অ্যাডমিশন নিতে পারবে, এবং তোমাদের এলিজিবিলিটি যে রয়েছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখানে দেখে নেবে। তো এখানে মেন কথা হচ্ছে, বা পুনরায় যদি কোনো আইটিআই স্টুডেন্ট আইটিআই করে থাকো সেক্ষেত্রে তোমরা কি পুনরায় আইটিআই করতে পারবে, বা যদি কেউ অ্যাডমিশন নিয়ে বা অর্থাৎ কাউন্সেলিং করার পর চান্স পাওয়ার পরে যদি কেউ অ্যাডমিশন না নাও সেক্ষেত্রে তোমাদের কি হবে, সিটটি কি থাকবে বা পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য বিস্তারিত কিন্তু এই ভিডিও দেখে নেবে। তো এখানে বলা হয়েছে এলিজিবিলিটি যেটা রয়েছে, কোয়ালিফিকেশন আমার বলা হয়েছে একটা হচ্ছে মাধ্যমিক, এম গ্রুপ এবং ই গ্রুপ হচ্ছে তোমাদের 8 পাসের জন্য। তো এখানে বলা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট প্রিভিয়াস অর্থাৎ ইয়ারে পূর্ববর্তী কোনো সময়ে তোমাদের যদি কেউ অ্যাডমিশন নিয়েছিল বা অ্যাডমিশন পাস আউট হয়ে গিয়েছে অলরেডি, তো সেই সমস্ত স্টুডেন্ট যদি পুনরায় অ্যাপ্লাই করে অন্য ট্রেডের জন্য সেক্ষেত্রে তোমাদের কীরকম ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। তো যদি কারো আইটিআই কমপ্লিট হয়ে থাকে এবং সে পুনরায় আইটিআই করতে চায় অন্য একটা ট্রেডে, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে সেম আইটিআই কলেজে কিন্তু 3 বছর পাস আউট হওয়ার পর থেকে 3 বছর কিন্তু সেই আইটিআই অ্যাডমিশন নিতে পারবে না, এবং 1 বছর কিন্তু অন্য কলেজে, অর্থাৎ নেক্সট পাস আউট হওয়ার পর 1 বছর অন্য কলেজ, যে কলেজে আইটিআই করেছে অলরেডি সেই কলেজে না নিয়ে অন্য কলেজে 1 বছর পারবে না, তারপরের বছর দ্বিতীয় বছরে কিন্তু অন্য কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এবং আরেকটা কী করা বলা হয়েছে না, যে সমস্ত স্টুডেন্ট তোমরা চান্স পেয়ে যাবে অ্যালটমেন্ট লেটার, সেই সমস্ত স্টুডেন্ট যদি অ্যাডমিশন না নেয় সেক্ষেত্রে কিন্তু তাদের সিটটি যেটি থাকবে সেটি কিন্তু, যদি অ্যাডমিশন না নিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিটটি ক্যান্সেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে সমস্ত স্টুডেন্টরা অনলাইন কাউন্সেলিংয়ের সিটে চান্স পাবে সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু তোমরা কি করবে না, অ্যাপ্লাই করার পরে চান্স পেয়ে গেলে কিন্তু তোমরা কি করবে, অ্যাডমিশন নিয়ে নেবে। আদারওয়াইজ তোমরা যদি অ্যাডমিশন না নিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কি হবে না, কাউন্সেলিং কিন্তু নেক্সট যে কাউন্সেলিংটি হবে সেই নেক্সট কাউন্সেলিং কিন্তু পার্টিসিপেট করতে পারবে না, অর্থাৎ অ্যাডমিশন নিয়ে নেবে, তারপরে তোমাদের অটো আপগ্রেডেশন করার জন্য বা কলেজ চেঞ্জ করার জন্য সময় দেওয়া হবে, সেক্ষেত্রে তোমরা কলেজ চেঞ্জ করে নিতে পারবে। আর একটা কথা, তোমাদের এখানে যে এজ লিমিট বা বয়স লিমিটটি বলা হয়েছে সেটি কিন্তু 14 বছর থেকে শুরু করে তোমাদের 1/8/2025 হিসাবে 14 বছর থেকে শুরু করে তোমাদের কিন্তু 1/8/2011 তারিখ অবধি কিন্তু হলে চলবে। এবং এখানে যে ড্রোন কোর্স যে রিলেটেডগুলি রয়েছে সেগুলিতে ক্ষেত্রে কিন্তু তোমাকে মিনিমাম 18 বছর বয়স হতে হবে, তবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যেটি বলা হয়ে থাকলো যে অ্যাডমিশনের যে প্রসেসটি রয়েছে মেরিট প্যানেল, ই গ্রুপ এবং এম গ্রুপের ক্ষেত্রে যে মার্কস রয়েছে সেই মার্কস বেসিসেই কিন্তু হবে, এতদূর অবধি কিন্তু আমার বলা হয়েছিল। এবং তোমাদের যে ফর্ম ফিল আপের যে ক্রাইটেরিয়া রয়েছে, অনেকজন কি করা হয়েছে না, ফর্ম ফিল আপ করেছে ঠিকই কিন্তু কোনো মায়ের নাম বা বাবার নাম বা তোমার নাম ইত্যাদি কিন্তু ভুল এন্ট্রি করে দেওয়া হয়েছে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করার সময় অনলাইনে। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে,
সেক্ষেত্রে তোমাদের একটাই করণীয় আছে যে এখন কিছু করা যাবে না, কারণ অ্যাপ্লাই একবার সাবমিটেড হয়ে গেলে আর কোনো রকম ধরনের এডিট করা হয় না। কিন্তু আগে কি হতো না, একবার এডিট করার জন্য সময় দেওয়া হতো, সেক্ষেত্রে এডিট করে নেওয়া হতো। কিন্তু এখন আর কিন্তু একবার হবে না, একবার অর্থাৎ একবার যদি সাবমিট হয়ে যায় ফর্ম, সেক্ষেত্রে কিন্তু তোমরা পুনরায় কিন্তু কারেকশন করতে পারবে না। তো একটাই তোমাদের উপায় থাকবে, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে। অ্যাডমিশনের সময় কিন্তু কোনো প্রবলেম হবে না। অ্যাডমিশন নেওয়ার পরে তোমাদের একটা যখন রেজিস্ট্রেশন হবে, যেমন মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয়, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয়, সেরকম ক্ষেত্রে আইটিআই অ্যাডমিশন হওয়ার পর তোমাদের যে অ্যাডমিটের জন্য বা এক্সামের জন্য যখন রেজিস্ট্রেশন হবে, তখন কিন্তু তোমাদের কি করতে হবে না, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের যদি কোনো নাম বা মোবাইল নাম্বার চেঞ্জ করা থাকে, ইমেল আইডি চেঞ্জ করা থাকে, সেক্ষেত্রে তোমরা কি করতে পারবে না, সমস্ত কিছু চেঞ্জ করতে পারবে। ফটো যদি কারো পুরনো ফটো দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা নতুন ফটো কিন্তু অ্যাড করতে পারবে। মেল আইডি যদি পুরনো অর্থাৎ অন্য মেল আইডি দেওয়া রয়েছে সেক্ষেত্রে, বা মেল আইডি ভুল দেওয়া রয়েছে, সেক্ষেত্রে তোমরা মেল আইডি কিন্তু তখন কিন্তু ঠিক করতে পারবে। মেন হচ্ছে তোমাদের যে মোবাইল নাম্বারটি, সেটি যদি যাও যে এটা কোনো ঘরের নাম্বার দেওয়া রয়েছে বা বাড়ির কারো বাবা মায়ের নাম্বার দেওয়া রয়েছে বা বন্ধু বান্ধবের নাম্বার দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা নাম্বারটি চেঞ্জ করতে পারবে। যখন তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি যখন হবে, তখন কিন্তু তোমরা নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবে। তো সেক্ষেত্রে কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই। তো অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সে রিলেটেড আমি ভিডিও বানিয়ে দেবো। তো সাপোজ একটা বলে দিচ্ছি, তোমাদের যে এম গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিকের এবং ই গ্রুপের ক্ষেত্রে 8 পাসের যে সার্টিফিকেটগুলি লাগবে, সেগুলি কিন্তু অরিজিনাল তোমাদের স্ক্যান কপি কিন্তু অনলাইনে আপলোড করতে হবে। এবং যখন কলেজে যখন ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য যাবে, তখন কিন্তু তোমাদের অর্থাৎ স্ক্যান কপির ওপর অর্থাৎ জেরক্স করে তোমাদের কি করতে হবে না, সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে আসতে হবে। তো এখানে তোমাদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলো আমি বলে দিলাম, এবং ফিজ কিন্তু বলে দেওয়া হয়েছে, বা অলরেডি যারা অ্যাপ্লাই করেছে তারা জানবে যে ছেলেদের ক্ষেত্রে 200 টাকা এবং মেয়েদের ক্ষেত্রে 100 টাকা কন্যাশ্রী থাকলে। এবং এই যে রিজার্ভেশন কোটাটি রয়েছে এখানে, তো এখানে রিজার্ভেশন কোটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, এবং কাউন্সেলিং কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ কিভাবে কাউন্সেলিং করলে তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে সেই ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। এবং কমেন্টে কমেন্ট করে জানাবে যে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা ভিডিওটি দেখছো, তো সেই ডিস্ট্রিক্টে কতগুলি গভর্নমেন্ট টপ কলেজ রয়েছে সেগুলি আমি তোমাদেরকে সাজেস্ট করে দেবো। সো সেই হিসাবে বা দেখে বলে দেবো যে কোন কলেজগুলি তোমরা চুজ করলে কত র্যাঙ্ক অর্থাৎ কত পার্সেন্টেজ মার্কস রয়েছে, এবং তোমাদের সেই স্টেটের মধ্যে কোন কোন কলেজগুলি কীভাবে চুজ করলে তোমরা সরকারিতে চান্স পাবে, বিস্তারিত কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো এখানে তোমাদের কী কত করণীয় আছে, যে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেই ডিস্ট্রিক্টের নামটি কিন্তু অবশ্যই জানাবে। তাহলে পরবর্তীতে যে আপডেটগুলি আসবে পরবর্তীতে সেই ডিস্ট্রিক্ট হিসাবে আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। তো এখানে আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, এবং যে সমস্ত বন্ধু তোমাদের আইটিআই করার ইচ্ছুক তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্ত।